এই লাইলাতুল কদর পাওয়ার জন্যই কিন্তু আছে ইতিকাফ, সুন্দর একটা ব্যবস্থা। এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফের দুইটা রোকন আছে। একটা হলো নিয়ত করা। নিয়ত মানে কিসের নিয়ত করবেন? আপনি ইবাদতের নিয়ত করবেন। কেমন ইবাদত? মসজিদে নিজেকে আটক করে, নিজেকে আবদ্ধ করে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র ঘুম এবং প্রয়োজনীয় বিশ্রাম ছাড়া বাকি সব সময় ইবাদতে কাটাবেন। এই নিয়ত আর কখনো করেছেন? ইতিকাফের নিয়ত আর অন্য ইবাদতের নিয়ত কি একরকম নাকি? এটা হলো 24 ঘন্টা ইবাদতের নিয়ত। এর মধ্যে আপনি কি করতে পারবেন? যখন আপনার ঘুম আসবে, একেবারে লম্বা চওড়া কোনো ঘুম না, মোটামুটি যতটুকু ঘুম পারলে শরীরটা ঠিক থাকে অতটুকু ঘুম পারবেন। অনর্থক কোনো কাজ, কোনো কথাবার্তা বলতে পারবেন না, সব আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্যে, এবং যা করবেন সব যেন ইবাদতে পরিণত হয়ে যায়। যে সমস্ত রুটিনই ইবাদত আছে সেগুলো তো করবেন, এই ছাড়াও আপনি নফল ইবাদতের মধ্যে কাটাবেন, যাতে করে লাইলাতুল কদর মিস না যায়। নিয়ত করা আর মসজিদে নিজেকে আবদ্ধ রাখা, এই দুইটা হলো ইতিকাফের রোকন। মসজিদে আবদ্ধ রাখা এর অর্থ হলো আপনি অন্য সময় যেভাবে দোকানে বসেছিলেন, এরকম আর দোকানে বসাবসি, যেমনভাবে আড্ডা মারতেন, বন্ধুবান্ধবদের সাথে কথাবার্তা বলতেন, আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলতেন, এগুলো করতে পারবেন। দুনিয়াবি কাজ সব বন্ধ। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সমস্ত ইবাদত বন্দেগী এবং আনুগত্যের কাজ, এগুলোর মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবেন। এবং এটা 21-এর রাতে ফজরের পূর্বে প্রস্তুতি নিয়ে থাকবেন। 20-এর সিয়াম শেষ, 21-এর রাত, 21-এর সূর্য ডুবলো, তখন থেকে আপনি ইতিকাফের প্রস্তুতি নিলেন, নিয়ত করলেন। অবশ্যই ফজরের পর থেকে আপনার নির্দিষ্ট জায়গায় বসে যেতে হবে। নির্দিষ্ট জায়গা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করতেন, নির্ধারিত করতেন। এবং মহিলারাও কি বলে ইতিকাফ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার স্ত্রীরা ইতিকাফ করেছে, এবং মৃত্যুর পরে তার স্ত্রীরা নিয়মিতভাবে ইতিকাফ করেছেন। এবং ইতিকাফের জন্য অবশ্যই মসজিদ শর্ত, কারণ আল্লাহ বলে দিয়েছেন 187 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর এই যে দ্বিতীয় রুকনটা বললাম, মসজিদে নিজেকে আবদ্ধ করবে। বাড়ির একটা কর্নারে আবদ্ধ করলে হবে না, মসজিদের মধ্যে। তার মানে মহিলাদেরকেও মসজিদেই করতে হবে। তাদের জন্য যদি কোনো মসজিদ নিরাপদ হয়, তাদের জন্য যদি কোনো মসজিদ ব্যবস্থা করে ইতিকাফের জন্য, তবেই কেবল তারা ইতিকাফ করার সুযোগ পাবে। অন্যথায় বাড়িতে কোনো ইতিকাফ নাই। সর্বক্ষেত্রে আমরা ওই ইসলাম আর হানাফি বের করি, ইসলাম আর মাযহাব না। ইসলামে, কোরআনে, হাদিসে মহিলাদের ইতিকাফের জন্য জায়গা শর্ত করা হয়েছে, মসজিদে করতে হবে। এখানেও মাযহাব ঢোকানো হয়েছে। হানাফি মাযহাব মতো মহিলারা বাড়িতে ইতিকাফ করতে পারে। দলিলটা কোথায়? দলিলবিহীন দাবি, দলিলবিহীন কাজ, এটাই হলো আমাদের জন্য বিরাট সমস্যা, যে আমরা সব জায়গায় মাযহাব বিকল্প পথ। মাযহাব যেন হলো বিকল্প পথ। কোরআন যে সুযোগ দিচ্ছে না, হাদিসে যে সুযোগ নাই, ওরকম ওই সুযোগটা মাযহাবের দোহাই দিয়ে বের করে ফেলা না। আপনি মসজিদে আসা নিষেধ করলেন কেন? মসজিদে আসা মহিলাদের হারাম করলেন কেন? আর ওই সূত্র ধরে মহিলাদের ইতিকাফ করাও হারাম। তাদের মহিলাদেরকে আমাদের বাংলাদেশের হুজুররা কত বিপুল পরিমাণ নেকি থেকে যে বঞ্চিত করতেছে। মহিলারা যদি তাদের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় নালিশ করে, তাহলে এই হুজুরদের খবর আছে। মুফতি মুহাদ্দিসরা হারাম ফতোয়া। মহিলাদের জামাতে আসা হারাম, মহিলাদের ঈদগাহে যাওয়া হারাম। যারা এই সমস্ত হারাম ফতোয়া
হারাম হারাম বলে ফতোয়া দেয়, এদের ফতোয়াও হারাম। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যদি আমরা আদর্শ ফলো করি, তাহলে এইসব মুফতি হুজুরদের সাথে কোনো কথাবার্তাই চলবে না। কারণ উনি এক সন্তানের বিরুদ্ধে এরকম অ্যাকশন নিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেননি, মহিলাদেরকে বাধা দিতে নিষেধ করেছেন। আর ওই ব্যক্তি বলছিল যে অবশ্যই আমাদের মহিলাদেরকে আমরা বাধা দেব। তখন ইবনে ওমর বলেছিলেন যে তোমার সাথে আমার জীবনে আর কখনো কথা হবে না, মরার পূর্ব পর্যন্ত আর কখনো কথা বলেননি। তার মানে যে সমস্ত মুফতি মুহাদ্দিসরা এদেশে ফতোয়া দেয় যে মহিলাদের মসজিদে যাওয়া হারাম, তাদের সাথে কথা বলাও হারাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কি বলে তার আদর্শ অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন।